নার্সদের নরক কে.এস. রায় টিবি হাসপাতাল। সিনিয়রের অত্যাচারে ইতিমধ্যে আত্মঘাতী হয়েছেন নার্স মহুয়া পাত্র। এবার একই অভিযোগ তুললেন মহুয়ার সহকর্মী অনিমা ঘোষও। বারবার একই অভিযোগ ওঠাতে একটু নড়াচড়া করল স্বাস্থ্য দফতর। ইনি বনশ্রী মণ্ডল, কে.এস. রায় যক্ষা হাসপাতালের নার্সিং সুপার, আর ইনি শিখা মিত্র, নার্সিং ইনচার্জ। 20 অগস্ট আত্মহত্যার আগে এই দুজনের বিরুদ্ধেই অভিযোগ করে যান মহুয়া পাত্র। এবার একই অভিযোগ তুললেন মহুয়ার সহকর্মী অনিমা ঘোষ। মহুয়ার পর আরও এক নার্স অভিযোগ করছেন নার্সিং সুপারের মানসিক চাপ এমনভাবে বাড়ছে যে তিনিও আত্মহননের পথ বেছে নিতে পারেন। আমার যেন মনে হচ্ছে সবসময় হয়তো আমি আর বেশি দিন বাঁচতে পারবো না, এরকম একটা কিছু আমার মনে হচ্ছে। শুক্রবার হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন অনিমা ঘোষ। বেসিক্যালি একটা খুবই ইন্টারনাল ব্যাপার, মানে উনিও খুব মানসিকভাবে ভেঙে পড়েছেন, যেটা আমি দেখলাম। নিজের বিরুদ্ধে অভিযোগ শুনে তো আকাশ থেকে পড়ছেন নার্সিং সুপার। দেখুন, এই কথাটা কেন উঠছে সেটা আমি কি করে বলবো বলুন তো। আমি আমার কর্মক্ষেত্রে কাজ করছি। লিখিত অভিযোগ নেই, তাই মহুয়ার মৃত্যু নিয়ে এতদিন চুপ মেরেছিল হাসপাতাল। উচ্চবাচ্য করেনি স্বাস্থ্য দপ্তরও। শুক্রবার হাসপাতালে গিয়ে অভিযোগ করল মহুয়ার পরিবার। উনি বললেন এটা আমার হাত পা বাঁধা, আমার এখানে কিছু করণীয় নেই, এখানে নার্সিংদের ব্যাপার, নার্সিং সুপার উনি যেটা করবেন সেটা। আমি সবকিছু বুঝতে পারছি, সবকিছু রিয়েলাইজ করছি, কিন্তু আমার এখানটা কিছু করণীয় নেই। খবর পেয়ে ছুটে আসেন স্বাস্থ্যকর্তারাও। তাদের অনুরোধেই স্বাস্থ্য ভবনেও অভিযোগ করেন মহুয়ার পরিবার। হাসপাতালকেও তদন্ত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। বিচার পাবেন কি আত্মঘাতী মহুয়া, বাঁচবেন কি অনিমা ঘোষ? 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে নান্টু হাজরা ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, কলকাতা।